গ্রামের নাম শান্তিপুর। ছোট্ট একটা গ্রাম, চারদিকে সবুজ মাঠ, কাঁচা রাস্তা আর সাধারণ মানুষের বাস। কিন্তু গ্রামের একটা বড় সমস্যা ছিল, বছরের পর বছর কেউ গ্রামের উন্নতি করেনি। রাস্তা ভাঙা, স্কুলে বেঞ্চ নেই, হাসপাতালের ডাক্তার আসে না। গ্রামের মানুষ শুধু কষ্ট করত আর বলতো, আমাদের কপালই খারাপ। গ্রামে থাকতো রাহুল নামে এক যুবক। পড়াশোনা বেশি করতে পারেনি, কিন্তু মাথা ছিল খুব পরিষ্কার। সে সব সময় বলতো, যদি আমরা ঠিক মানুষকে ভোট দিই, সব বদলে যাবে। লোকজন হাসত, ভোট দিয়ে কি হয়, সবাই তো এক, যেই জিতুক আমাদের কিছু হবে না। কিন্তু রাহুল হাল ছাড়েনি। ভোটের আগে একদিন গ্রামে নির্বাচন ঘোষণা হলো। সবাই ব্যস্ত হয়ে গেল। বড় বড় নেতা এল, মাইক বাজো, পোস্টার লাগলো। একজন নেতা এসে বলল, আমাকে ভোট দিন, আমি সব করে দেব। আরেকজন বলল, আমি জিতলে চাকরি দেব। মানুষ লোভে পড়তে লাগলো। কেউ টাকা নিল, কেউ মদ নিল, কেউ শুধু প্রতিশ্রুতি শুনে খুশি হলো। রাহুল বাড়ি বাড়ি ঘুরে বলতে লাগলো, শুধু কথা শুনে ভোট দেবেন না, দেখুন কে আগে কাজ করেছে। এক বৃদ্ধ বললেন, বাবা, ভোট দিয়ে কি সত্যি কিছু বদলাবে? রাহুল বলল, একটা ভোট ছোট মনে হয়, কিন্তু হাজার ভোট মিলেই ভবিষ্যৎ বদলে দেয়। ভোটের দিন ভোরবেলা থেকেই লাইন পড়ে গেল বুথে। মহিলারা, বৃদ্ধরা, যুবকরা, সবাই এসেছে ভোট দিতে। রাহুল বুথের বাইরে দাঁড়িয়ে সবাইকে বলছিল, ভয় পাবেন না, নিজের মতো দিন। হঠাৎ কিছু দুষ্কৃতী এসে বলল, যাকে বলেছি তাকেই ভোট দিতে হবে। মানুষ ভয় পেয়ে গেল, কিন্তু রাহুল সামনে দাঁড়ালো। সে বলল, ভোট আপনার অধিকার, কেউ কেড়ে নিতে পারবে না। গ্রামের আরো যুবক এগিয়ে এল। সবাই একসাথে দাঁড়ালো। দুষ্কৃতীরা পিছিয়ে গেল। প্রথমবার গ্রামের মানুষ সাহস পেল। ফলাফল, দুদিন পরে ফল বেরোলো। যে নেতা টাকা বিলিয়েছিল, সে হেরে গেল। জিতল গ্রামেরই একজন সৎ শিক্ষক, অরিন্দম বাবু। সবাই অবাক। অরিন্দম বাবু জিতে বললেন, আমি জিতিনি, জিতেছে শান্তিপুরের মানুষ। বদল শুরু। 1 মাসের মধ্যে রাস্তা মেরামত শুরু হলো। স্কুলে নতুন বেঞ্চ এল, হাসপাতালের ডাক্তার বসতে লাগলো। গ্রামে আলো লাগলো। মানুষ অবাক হয়ে বলল, সত্যি, ভোট বদলে দিয়েছে সব। বৃদ্ধ লোকটা এসে রাহুলকে বললেন, তুই ঠিকই বলেছিলি বাবা, একটা ভোটও বৃথা যায় না। শেষ শিক্ষা। রাহুল হাসল। সে বলল, যেদিন মানুষ টাকার জন্য ভোট বিক্রি করবে না, সেদিন দেশ বদলাবে।